আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তাহলে আমি আপনাদের সাথে নিত্য নতুন প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আমি কাজে লেগে পড়েছি। যেহেতু আমার একটা কেকের অর্ডার ছিল আর আমি সেই কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। রাতে আমি হালকা পাতলা কাজ করে নিয়েছি। আমি ফিনল্যান্ডে কেক ও মিষ্টি অর্ডার নিয়ে থাকি। আপনারা যারা আমাকে ফিনল্যান্ড থেকে দেখছেন তারা চাইলে হোমমেড কাস্টমাইজ কেক আর মিষ্টির অর্ডার করতে পারেন। দেখতেই পেরেছেন চকলেট কেকটাকে আমি খুব সুন্দর করে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই কাজটা আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন। তো আমার কাছে মনে হলো কেন আমি আবার একটা পাইপিং ব্যাগে চকলেট গানাশটা নিব, সেটা ক্লিন করাটা আবার একটা ঝামেলার বিষয়। তো আমি এইভাবেই স্পুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে দিলে সেটা আরো খুব সুন্দরভাবে স্মুথ ভাবে দেওয়া যায়। এখন এটাকে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন। আপনারা এরপর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবেন, দেখবেন এটা শক্ত হয়ে গিয়েছে। এই যে আমার কেকের ফাইনাল আউটলুক। মাশাআল্লাহ, আমার কেকটা দেখতে খুব বেশি সুন্দর হয়েছিল। এটা কাছ থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, ভিতরে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার। দেখেন ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। ক্লায়েন্ট এই ডিজাইনটাই পাঠিয়েছে আমাকে, আমি সুন্দর করে করার চেষ্টা করেছি। দেখেন চকলেট ডিপিংটাও খুব সুন্দর হয়েছে। আশা করি টেস্টও ভালো লাগবে ক্লায়েন্টের। এরপর আমি আমার কেকের কাজটা শেষ করে সুন্দর করে সেটা ফ্রিজে সেট হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার বাসাটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছি। যেহেতু 2-1 দিন হয়ে গেছে আমি বেকুম করিনি, তাই ভাবলাম একটু সুন্দর করে বেকুম করে নিই, এতে যে ময়লাগুলো হয়েছে ঘরটা একদম ক্লিন হয়ে যাবে। আসলে বিদেশের মধ্যে এই একটা জিনিস খুবই ভালো লাগে, ভেকুম দিয়ে ঘরটা ক্লিন করা। এক নিমেষে ঘরটা একদম পরিষ্কার হয়ে যায়, যত ময়লা থাকে সব ভেকুমে চলে আসে, আর তেমন একটা কোনো কষ্টও হয় না। আমি ঘরটা ক্লিনে যাওয়ার আগে আমি খুব সুন্দর করে একটা পিজার জন্য ডো তৈরি করে গিয়েছিলাম। যেহেতু আমার জামাই আসবে কাজের থেকে 4টা করে, তো ভাবলাম যে নাস্তাতেও কিছু আমাদের লাগবে। তো যখনই আসার সময় হয়েছে তখন আমি এটাকে খুব সুন্দর করে পিজার একটা ডো তৈরি করে নিয়েছি। পিজা বানানোটা খুবই সহজ, আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দুটোতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমার পরিচিত অনেকে যারা আমাকে চিনে বা দেখে তারা ভাবে যে আমি আসলে অনেক কিছু বানাতে পারি। আসলে তেমন কিছুই পারি না, বা যতটুকু পারি আলহামদুলিল্লাহ। কারণ এর আগে আমি কখনোই কিছু বানাতে পারতাম না। আমি সবকিছু দেখতে দেখতে বাচ্চারা যখন বড় হয়েছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য শিখতে শিখতে আমি বাচ্চাদের জন্য করতে করতে এখন সবকিছু পারি। আমার এই পিৎজাটা খুব বেশি মজা হয়, বাসার সবাই খুব বেশি পছন্দ করে। আমি এই প্রথমে যেটা দিয়েছি সেটাও একটা পিৎজা সস আমি বাসায় তৈরি করেছি। আর এখান থেকে আমি যেই কেনা যেই টমেটো সস গুলো ছিল সেখান থেকে 2-3টা একসাথে মিক্স করে সেটাও একটু দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে যেহেতু একটা সস এখানে খুবই স্পাইসি ছিল। পিৎজার সস আর হচ্ছে পিৎজার যে টপিং গুলো হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। যে যেরকম খেতে পছন্দ করে বা যে যেভাবে খেয়ে অভ্যস্ত বা যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সে সেগুলো দিবে। এখানে তো আমি তো খুব বেশি চিজ পছন্দ করি, চিকেন সসেস, এখানে আমি চিকেনও দিয়ে দিয়েছি। সাথে আমার বাসায় কিছু বাচ্চাদের তৈরি করা কিমা ছিল গরুর মাংসের, সেই কিমাগুলোকে আমি আলাদা করে ফ্রাই করে দিয়েছি, চিকেন দিয়েছি, কিছু সসেস দিয়েছি। আমি একদম বড় করে বানিয়েছি যেহেতু আমরা সবাই মিলে খাবো, আর আমার জামাই যেহেতু কাজ থেকে আসবে তো একটু টায়ার্ড লাগবে বা খিদা লাগবে, সেজন্য আমি একদম ওভেনে যে বড় ট্রেটা আছে সেটার মধ্যে বানিয়েছি। দেখেন আমার এখানে একদম চিজে ভরপুর, সসেজে ভরপুর, এটা খেতে এত বেশি ইয়ামি হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পিৎজাটা কেমন হয়েছে, আর আপনাদের যদি কারো রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে দুটোতে আমার রেসিপি দেওয়া আছে। পিৎজাটা রেডি করে ফেলছি, আর সাথে ছিল গরম গরম কফি।